গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। শুনানিতে একজন নিরপরাধ নাগরিকের লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকাকে অপমানজনক বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডক্টর ইউনূস যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং দেশের জনগণের জন্য অপমানজনক। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় অভিযোগ গঠন করে আদেশ দিয়েছে আদালত। খারিজ করে দিয়েছে ডক্টর ইউনূস সহ ১৪ আসামির খালাসের আবেদন। অভিযোগ পড়ে শোনানোর পর ডক্টর ইউনূস সহ জামিনে থাকা ১৪ জন তাদের দোষ অস্বীকার করে সঠিক বিচার দাবি করেন। বিচারক বলেন, ডক্টর ইউনূস ও অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিচার শুরুর জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। জাল জালিয়াতি করে ডকুমেন্ট সৃজন করে ২৬ কোটি টাকা ৪৩৭ কোটি টাকার মধ্যে ২৬ কোটি টাকা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং এটার যে সংস্থা আছে গ্রামীণ টেলিকমের যে লেবার অর্গানাইজেশন তাদের নেতা আসামিগণ এবং আইনজীবী সহ তারা ছিল, তাদের বিরুদ্ধে বিস্তারিত বলা হয়েছে যে আপনারা ২৬ কোটি টাকা এই ৪৩৭ কোটি টাকা থেকে সরিয়েছিলেন। শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিক একটি লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে থাকা অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো। এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এইটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানি। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ডক্টর ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং দেশের জনগণের জন্য অপমানজনক। দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনূসেরও ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ২ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। খান আলামিন, RTV, ঢাকা।